তোমার আবার কি জন্য কি হয়েছে, কেন তুমি কান্নাকাটি করো, রাস্তার ভিতরে কি জন্য কান্নাকাটি করো? ওই সময় ওই সাহাবীটা বসে বসে কান্নাকাটি আর জমিনের ভিতরে ডপ ডপ করে চোখের পানি জমিনের ভিতরে ফলাইতেছে। ওই সময় আল্লাহর নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ওগো নবীজির সাহাবী, কেন তুমি কান্নাকাটি করো? কি হয়েছে, কি হয়েছে বলো, যাবে নি? ওই সাহাবী কোনো উত্তর দেয় না, কোনো কষ্ট পর্যন্ত জাগে না। এক পর্যায়ে সাহাবী ডাকতে বলে, ও নবীজির সাহাবী ওমর, তোমার সঙ্গে একটা কথা ছিল, একটা কথা বলতে চাই। ওই সময় ডাকতে বলে, আমি কান্নাকাটি করি, কিছুদিন যাবত আমার বাসে বিশাল বড় একটা কবরস্থান। ওই কবরস্থানে 3 দিন 4 দিন যাবত সন্ধ্যা যখন হয়ে যায় কবর পাশ দিয়ে প্রতিদিন যাওয়া আসা করি। ইমাম আশ-শাফিঈ তানবী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা আছে। হে মুসলমান ভাই, ইমাম আশ-শাফিঈ তানবী রাহমাতুল্লাহ আলাইহি বাস্তব একটি ঘটনা, বুখারী শরীফের ভিতরে ঘটনা। এই যে 2 দিন পূর্বে আগের ঘটনা পড়ে এলাম বন্ধুরা রে। কবর কি একটা ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম বড় একটা ভয়ঙ্কর জায়গা। আশ-শাফিঈ তানবী রাহমাতুল্লাহ আলাইহি সামনে অগ্রসর হয়ে তার কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা আছে। আশ-শাফিঈ তানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, সামনে একটা কিসে লোক সামনে যাইতে 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 কবরের পাশে হয়ে গেছে, কবরের পাশাপাশি হয়ে গেছে। ওই কৃষি লোকটা জমিনে চাষ করতে যাবে, ক্ষেত খোলা চাষ করতে যাবে, যাইতে যাইতে কবরের পাশাপাশি হয়ে গেছে। কবর থেকে একটা আওয়াজ আসে, আমি মরি নাই, আমি জীবিত আছি, আমাকে তোমরা কবর থেকে বের করো। এই আওয়াজের পর বিচারা সন্দেহ লেগে গেছে, আমার মনে হয় ভুল শুনেছি, আমার মনে হয় না কবর থেকে এই আওয়াজটা কখন আসবে। আবার কবর পাশাপাশি হয়ে গেছে, আবার কবর থেকে আওয়াজ আসে, আমি কবর থেকে মরিনি, আমি জীবিত আছি, আমাকে তোমরা আবার কবর থেকে বের করো। এই আওয়াজ আসা মনে মনে চিন্তা ভাবনা করলো আশ-শাফিঈ তানবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের ঘটনা। আর এইভাবে যখন 2 দিন 3 দিন হয়ে যায়, তার সন্দেহ ভিতরে ঢুকে গেছে। 3 দিন 4 দিন সন্দেহ ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর ওই লোকটা তার এলাকার মানুষদের কাছে যে গেল, রাজ্যের মানুষের কাছে গেল, রাজ্যের মানুষকে ডেকে ডেকে বলে, দেখো তোমাদের পাশে বিশাল বড় একটা কবরস্থান, এই কবরস্থান থেকে 2 দিন 3 দিন যাবত কবর থেকে আওয়াজ আসে, আমি মরি নাই, আমি জীবিত আছি, আমাকে তোমার কবর থেকে বের করো। আশ-শাফিঈ তানবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের ঘটনা। এ বন্ধুরা রে, এইভাবে ওই লোকটা 2 দিন 3 দিন যাবত যাওয়ার পর এলাকার রাজ্যের মানুষরা তার কবরের পাশে আসে। কবরের পাশে আসার পর তার কবর 2 মাইল 3 মাইল খোদার পরে এলাকার মানুষ বলতেছে, না না না, এই কবর খোদা যাবে না, এই কবর খোদা যাবে না, এই কবরটা অমুক বারে অমুক মাইয়াতের অমুক লাশ এইবারে কবর রাখা আছে, এই কবরটা কিছুতেই খনন করা যাবে না। এলাকার মানুষরা বলতেছে, না না না, অসম্ভব অসম্ভব, আমাদের পাশে একটা বিশাল বড় একটা মসজিদ, মসজিদে ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, খতিব সাহেবের কাছে আমরা খতিব সাহেবের কাছে চলে যাই। এলাকার রাজ্যের সকল মানুষরা হুজুরের কাছে চলে গেল। হুজুরকে ডাক দিয়ে বলে, ওগো হুজুর, আমাদের পাশে বড় একটা কবরস্থান রাখা আছে, কবরস্থানের ভেতরে কিছুদিন যাবত একটা মহিলাকে রাখা হয়েছে, আজকে হঠাৎ করে 2 দিন 3 দিন যাবত
ওই কবর থেকে আওয়াজ আসে, আমি মরি নাই, আমি জীবিত আছি, আমাকে তোমরা কবর থেকে বের করো। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কিতাবের ঘটনা। এইভাবে 2 দিন 3 দিন যাবত এই আওয়াজটা থেকে করা যায়। এলাকার ইমাম সাহেব একই আওয়াজ দিয়া দিল, যদি এই ঘটনা সত্য যদি হয়, যদি এই ঘটনা সত্যই যদি হয়, তোমরা আজকে তোমরা এক পাশ থেকে তোমরা কবর খুঁদবা। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে একজন লাশ তার কবর খোদা শুরু করলো। কবর খুঁড়তে খুঁড়তে কবর খনন করতে করতে এক পর্যায়ে 4 কবর যখন লাশের উপরে যে চ্যাঙ্গারি দেওয়া হয়, যখন 22 চ্যাঙ্গারি যখন রাখা হয়, চ্যাঙ্গারি আসার পরে কবর থেকে আওয়াজ আসে, ও যেই কবর খোদো, আমার তোমরা কবর আর খনন কইরো না, আর কবর খনন কইরো না। এলাকার মানুষকে বারবার নিষেধ করলো, বারবার নিষেধ করলো। এলাকার মানুষ কবর খনন করা বাদ দিয়ে দিল। নাগদা কবরবাসী ডাকে দেওয়া বলে, হে কবরবাসী, কি হয়েছে? কেন তোমার কবর কেন খোদমো না? কি হয়েছে তোমার? ওই সময় ডাকে দেওয়া বলে, কেন তুমি খবর খুঁজবা? আমাকে দেখলে তোমরা এলাকার মানুষ সকলে ভয় পাইবে। ভয়ঙ্কর চেহারা আমার, ভয়ঙ্কর চেহারা বিধে কেউ তাকাতাকি করা যাবে না, একটা মানুষ পর্যন্ত তাকাতাকি করা যাবে না। আমার বাড়ি থেকে অথবা কারো বাড়িতে একটা কাপড় পর্যন্ত আমার এনে দাও। ইমাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কিতাবের ভিতরে এইভাবে লিপিবদ্ধ করা আছে। কিতাব খুলতে খুলতে আমি যখন ফজর নামাজের পর কিতাব খুলিয়া চোখের পানি আমি নিজের কান্দিয়ার পানি জমিনে মাঝে মাঝে পড়ে, আমার মনে নিজে একটা তামান্না লেগে গেল, হায় রে হায়, দেখো কবর কি একটা ভয়ঙ্কর জায়গা। এইভাবে 2 দিন 3 দিন 4 দিন যাবত কবর খুঁড়তে খুঁড়তে এলাকার রাজ্যের মানুষরা একটা কাপড়টা পরিয়া ওই কবর বাসকে ঢুকিয়ে দিল। কবরতে কাপড়টা পরিয়া তার নিজের বাড়িতে চলে গেল। এলাকার রাজ্যের মানুষরা তার ওই মহিলার পিছন থেকে একের পর এক দৌড়ায়, তার পিছনে পিছনে লেগে পড়ে। এলাকার মানুষরা তার বাড়িতে যখন চলে গেল, ওই সময় এলাকার মানুষকে ডেকে ডেকে বলতেছে, এলাকার মানুষরা রে, ও রাজ্যের মানুষ, তোমরা আমার আর পিছন লাগো না, পিছন লাগো না। কিছু মানুষদের কেউ সাহস পাও তবে আমার বাড়িতে তোমরা ঢুকে পড়ো, কেউ যদি সাহস পাও তবে আমার বাড়ির পিছন আমার সঙ্গে সঙ্গে তোমরা চলে আসো। এইভাবে কিছু যাবৎ কিছু কয়েকজন পোলাপান পর্যন্ত মুহূর্তের ভিতরে সাহস পেয়ে গেল, ঠিক আছে যত সম্ভব আমরা তোমাকে কি জন্য হঠাৎ করে কয়েকদিন পরে তোমারে আমরা কবরস্থান করে খেলাম, হঠাৎ করে তোমরা আবার কবর থেকে উঠে এলা, কারণটা কি? এইভাবে কইতে কইতে হঠাৎ করে আল্লাহর বান্দা বলতে, ঠিক আছে আমার কবরে তো তোমরা ঘরের ভিতরে আসো, কবর ভিতরে নিয়ে যায় কি হয়েছে না হয়েছে সবভাবে ওই মাইয়াতরা কবর থেকে উঠাইছে সকল কাহিনী আস্তে আস্তে করে তার রাজ্যের মানুষদেরকে বলছে। রাজ্যের মানুষকে শুনে শুনে বলতে, রাজ্যের মানুষকে ডেকে ডেকে বলতেছে, তোমরা এই কাজটার কখনো করো না। বেশ্যা নারী কিছু দুনিয়ার জমিনে আছে, শরীরে কাপড় নেয় না, মাথায় কাপড় নেয় না, উলঙ্গভাবে চলে, এইভাবে চলাফেরা যাবে না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বাস্তব ঘটনা থেকে প্রমাণ পাওয়া যায়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বাস্তব একটা কিতাব থেকে প্রমাণ পাওয়া যায় এরকম করা যাবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আমল করার তৌফিক দান করে, আমিন।